শুভ সকাল বন্ধুরা। আর এই দেখো আমি এখন সার্ফের প্যাকেট ঢালছি। তো এই যে কাঁচা ধোয়া আছে, কিন্তু ঘরের থেকে কটা নামিয়েছি, বিছানার চাদর টাদর, আর তোমাদের দাদা ভাইয়ের জিনিসপত্র কিন্তু সব কাচতে হবে। ব্যাগটাও কেচে দিতে হবে, ব্যাগটা নোংরা হয়ে গেছে। তো এই যে মেয়ে বলছে, বড় মেয়ে ভিডিও করতে গিয়ে বলছে, মা ভিডিওটা হচ্ছে দেখো, আজকে আর আটকাচ্ছে না। তোমরা কালকে বিশ্বাস করবে কি, ভিডিও তো করতে পারিনি। আমরা যখন জামা কাপড় কিনতে গেছিলাম হাটে, ভাবছি একটা ছবি তুলি, তাও মোবাইলটা অন করতে পারছি না। ছবিটা কতক্ষণ পরে উঠেছে জানো। আর ভিডিও দেখবো কি পুরো সাদা। আমি নেট অন করে মানে কারোর কিছু করতেই পারছিলাম না, এমনই অবস্থা হয়ে গেছিলো ফোনটা। ঠাকুর যে মুখ তুলে তাকিয়েছে, এটা আমার কাছে অনেক। আমি যে মানে এতটা ভয়ের মধ্যে ছিলাম, ফোনটা আমার এই অবস্থা মানে সময় খারাপ হয়ে গেল। তো ঠাকুর করে আজকে তো ভিডিওটা হলো, ঠাকুর যেন ফোনটা আর খারাপ না হয়। তো দেখছোই মেয়ে খাইয়ে দিচ্ছি, স্কুলে যাবে আজকে। তো ছোটোটার আর পরীক্ষা নেই, হয়ে গেছে। আজকে তো বড়টার পরীক্ষা, আজকে শনিবার, আজকে কিন্তু সকালে পরীক্ষা। তো এই যে, আর তোমাদের দাদা ভাই আসলে কিন্তু আমার একটু কাজ করতে সব কাজে দেরি হয়ে যায় জানো তো, কি বলবো। আর ভাত হয়েছে কিন্তু দেখো, আজকে তো নিরামিষ আমাদের, আজকের থেকে নিরামিষ শুরু। আর এদিকে দেখো সব কিন্তু এই যে ধুয়ে পালকে নেবো, এমনিতেও ধোয়া পালকে আছে, তাও বটি পাটা পিড়িমিড়ি সব নামিয়ে নিয়েছি। বাসন কুসন কিন্তু পড়ে রয়েছে, কোনো কিছু ধোয়া হয়নি গো। এই সব বেলা হয়ে যাবে আজকে কাজ সারতে, কী করবো। আর এদিকে কিন্তু একবারে সেরে সুরে উঠবো। ঘর বারান্দা মোছা হয়ে গেছে, কিন্তু ঘর বারান্দা মুছেই বেরিয়েছি। তো এই যে এই কটা ধোবো, তারপরে জামা কাপড় ভিজাবো, বাসন ধোবো, মানে দুনিয়ার কাজ পড়ে রয়েছে। আর মেয়েদেরকে তো ভাত খাইয়ে দিলাম, তোমাদের দাদা ভাই মুড়ি খাবে, আমিও কিন্তু মুড়ি খাবো। তো এই সেরে সুরে কটা মুড়ি খেয়ে তারপরে সব করবো। তো আমার ইউটিউব পরিবারে সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা দিদি ভাই বোন, আমার ছোট ছোট যারা আছো, আমাকে কাকিমণি মাসিমণি বলো, তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করছি, মানে ভিডিওটা করছি। তো আমার ভিডিওটা কেমন লাগে তোমরা কিন্তু বলবে। আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, আমার তো সত্যিই ভালো লাগে গো। আর এই দেখো, তোমরা ভিডিওটা সবাইকে অনুরোধ রইল, আমার কথায় কেউ কিছু মনে করবে না, ফুল ওয়াচ করে দিও। আর একটা লাইক কিন্তু অবশ্যই দিও। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই, তোমাদের কাছে অনুরোধ করছি আমাকে সাবস্ক্রাইব করে ফুল ওয়াচটা একটু করে দিও। সত্যি আমার কিন্তু, তোমরা যদি আমার পাশে থাকো, পাশে আছো আমি জানি, আমার খুব উপকার হয় গো। তো ওই দেখো তোমাদের দাদা ভাই বারান্দায় বসে মুড়ি খাচ্ছে। তো অন্ধকারে কিন্তু ভালো দেখা যাচ্ছে না। আর আমিও কিন্তু জামা কাপড় ভিজিয়ে কিন্তু মুড়ি কটা খেয়েছি। আর ওই যে মানে চারদিকে যে বস্তা মস্তা থাকে, এদিককার বস্তাগুলো রয়েছে, দরজার ওই পাশে বস্তা মস্তা সব ধুয়ে দিয়েছি। কি হয়েছে বলো তো, কালকে তো মাছ নিয়ে আসা হয়েছিল, মাছের টোপলাটা তো খাটের নিচে ফেলা রয়েছে। আর পাটা যে আমার থাকে রান্নার ওই পাশে, ওই দিকটা দিয়ে ফাঁকা আছে, সেই টোপলা নিয়ে গিয়ে আষ্ট মাস মানে চিটিয়েছে জানো। আর এই দেখো মেয়ের জন্যে জামা বানিয়ে নিয়ে আসা হলো। তো এই জামাটা আর বছর যখন জন্মদিন করালো না, ওর পিসে এই পিচটা দিয়েছিল, তো আর বানানো হয়েছিল না গো। সেই পিচটা দিয়ে আজকে জামা বানিয়ে নিয়ে আসা হলো। তো জামাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। আর কালকে যে মেয়ের জন্য যেটা কিনেছি, সেটাও কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। কালকে তো শেয়ার করতে পারিনি, দেখো আমার মেয়ের জামাটা কেমন হয়েছে বলবে। তো এই যে মেয়ে তো খুব খুশি হয়েছে, আর জামাটা কিন্তু ভালোই লাগছে। সাদা জিনিস কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে জানো তো। আর এদিকে কিন্তু তোমাদের দাদা ভাইকে বলেছি শিউলি ফুল গাছটা কেটে দিতে। আর আমার না ভালো লাগে না লোকের বাড়ি থেকে নোংরা টোংরা পড়বে এও। তো এই যে মানে এখন হাওয়া দেয়, এখানে রাস্তার পাড়ে এদিক ওদিককে পাতা ছিটে যায়। আর এমনিতেও শুয়োপোকা হচ্ছে জানো তো। তো আগে কিন্তু আমাদের এই শিউলি ফুল গাছে কোনোদিন শুয়োপোকা হয়নি, আর বছর থেকে এই যে শুয়োপোকা হচ্ছে। এই গাছটা কিন্তু আজকের না, অনেক কয় বছর হয়ে গেলো, 5-6 বছর 6-7 বছরের বেশি ফুল পাচ্ছি। আর এই দেখো, তো এই যে তোমাদের দাদাভাই বলছি, দাওটা দিয়ে একদম ধান নেই জানো তো, কাটতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর আমিও কিন্তু এই যে স্নান করছিলাম,
তো স্নান করা হয়ে গেল, আর ভিডিওটা কিন্তু মেয়ে করছে। আর আজকে তো রান্না হবে ধরো নিরামিষ, আর রাতে ভেবেছি কটা অন্য খাবার করব। যাই হোক, কটা লুচি টুচি করবো। তো বন্ধুরা, রাত্রের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ওটা বড় হয়ে গেছে, রেখে দিয়েছি। আগামীকালকে ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। অনেক বড় ভিডিও হয়ে গেছে। আর এই দেখো, এই যে ডাঁটা আনতে দিয়েছি, তোমাদের দাদাভাই ডাঁটা নিয়ে এসছে। রান্না করে একটা ডাঁটা কেউ মুখে দিতে পারিনি জানো, সব ফেলিয়ে দিতে হয়েছে ডাঁটা। শুধু আলু আর সর্ষে দিয়ে ভাত খাওয়া হয়েছে জানো। আর মানে ডাঁটাটা আমি বানানোর সময় নিয়ে এসছে, তখনই কিছু তো বলা যায় না তোমাদের দাদাভাইকে। তো ডাঁটাটা মনে হচ্ছে মানে সে দেখে তো আনবে বলো। এই যে ডাঁটাটা এত মানে জলসা জলসা, মানে কয়দিনকার ডাঁটা যে ভগবান জানে, এই ডাঁটা মানে সে ফেলে দিলেও নেয় না। সেই ডাঁটা তোমাদের দাদাভাই নিয়ে এসছে কিনে। ডাঁটা একদম জলসা গন্ধ, চচ্চড়ি করেছি, মানে চচ্চড়ি একটু ঝোল ঝোল করে করেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখতে পারবে। মানে সর্ষে ওইটা ভালো লাগছে, কিন্তু এই যে ডাঁটাগুলো মুখে দেওয়া যাচ্ছে না, এতটাই বাজে হয়েছিল ডাঁটা, খাওয়া যাচ্ছে না, জলসা জলসা গ্যাস খুব। আর এদিকে দেখো কলমির শাক আনা হয়েছে, কলমির শাক ভাজা হবে, আর ডাঁটা দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দেওয়া হবে। এদিকে দেখো ভাতটা কিন্তু ছোটো হাঁড়িতে, তো একবারেই বসিয়েছি, একবারের ভাত বসিয়েছি। আর এদিকে দেখো আজকে কিন্তু আর চাটনি বাটনি করবো না, কালকে ভাবছি একটু চাটনি করব। আর এদিকে দেখো পাট ঠাকুর অন্যবার কতদিন আসে বাড়িতে, এবার কিন্তু পাট ঠাকুর আসছেই না গো। মানে এদিকে দেখলে পরে এদিকে পাড়ায় ঢোকেই না পাট ঠাকুর, ওইদিকে সেদিনকে এক জায়গায় আসলো, আর আমাদের এদিকে আসেইনি। অন্যবার কিন্তু অনেক কয়দিন পাট ঠাকুর আসে। আর দেখো মানে পাট ঠাকুর বাড়িতে আসবে কবে থেকে বলে রেখেছি, তারপরে বলেছি না কাঁঠালটা ইয়ে করবো, পাট ঠাকুরে দেওয়া হবে এসো। তো পাট ঠাকুর না আসলে আমি কী করি বলো তো, আমার মানে ভালোই লাগছে না জানো তো। দেখো শাকটা ভাজা হয়ে গেছে, আর এই যে তরকারিটা বসানো হলো, একটু মাখা মাখা ঝোল ঝোল হবে। আর আমি সর্ষেটা বাটছি, লঙ্কা আর সর্ষে লঙ্কা দিয়ে হবে তো। তো ভাগ্যিস আমি কিন্তু একটু মাখা মাখা ঝোল, মানে একটু ঝোল ঝোল করেছিলাম, তাই জন্য ওইটা দিয়ে ভাতটা খাওয়া হয়েছে সর্ষের ইয়েতে। নইলে যে কি হতো আজকে আমার, যদি শুকনো শুকনো করতাম। তো এই ডাঁটা তো মুখেই দেওয়া যায়নি। তো আমার সকল বন্ধুদেরকে জানাই, আমার মানে যারা যারা কমেন্ট করেছো অনেক অনেক ধন্যবাদ রইল। তোমরা এত ভালো ভালো কমেন্ট করেছো, আর তোমরা পাশে আছো, আমি জানি তোমরা পাশে আছো। আর ভিডিওটা দেখার জন্যই অসংখ্য ধন্যবাদ, সবাই পাশে থেকো আমার। আর এদিকে দেখো সর্ষেটা তো বাড়ছি, নোড়াটা তো দেখছো একদম ভাঙা নোড়া, ছোটো পাটাটাতেও কিন্তু ধার নেই সেরকম একটা, পাটাটা সেরকম একটা কোটানো হয় না জানো তো। আর এদিকে দেখো একটা মিক্সি থাকলে কিন্তু খুবই ভালো হয়, আমার কিন্তু খুব শখ জানো তো। এই সবার ঘরে ঘরে মিক্সি আছে, এখন সব বাড়িতে মিক্সি আছে। একটা মিক্সি যে কবে কিনবো জানো তো। তো একটা মিক্সি কিনলে কিন্তু এই যে বেটে বুটে খাওয়া যায়। তো ডাল বেটে, তারপরে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে পেস্ট করে নেওয়া যায়, সব কিছু অনেক সুবিধা হয়। তো আমি তো দেখি সবার, আর সবার ভিডিওতেও দেখি, বেশ ভালোই লাগে কিন্তু। তো দেখো আমি কিন্তু পাটাটা ধুয়ে নিয়ে আসলাম, সর্ষে বাটা হলো না তো, সর্ষে লঙ্কা, ওই জন্য পাটাটা ধুয়ে নিয়ে আসলাম। তারপরে যখন খুশি একটা বেশ এটা ওটা করে খাওয়াও যায়। তো আমার জন্য আর কিছু আনা হয়নি জানো তো। একটা দুটো নাইটির খুবই মানে দরকার ছিল, ভেবেছিলাম দুটো নাইটি কিনবো, তো আমার আর কেনা হলো না। আর দেখো ধার বাকিতে নিলে কিন্তু নেওয়া যায়, তো এখন আর ধার বাকিতে নিতে ইচ্ছে করে না জানো। আর আগে কিন্তু অনেক ধার বাকিতে কিনেছি, এখন ওই যে ভাবি বাজার থেকে নিয়ে আসবো, ওটাই ভালো থাক, একটু পুরনো পরি তো নয় রঙটাই চটে গেছে, আর তো পরে নিয়ে নেবো। আর এদিকে দেখো ভাত বাড়ছি, তো এই যে তোমাদের দাদা ভাইয়ের ভাত বাড়ছি। আর দেখো জায়গা তো একদম খুবই অল্প তোমরা জানো, তারপরে গ্যাসের সিলিন্ডার, ওদিকে ক্যাথা ম্যাথা। আর এদিকে কিন্তু বলে বলে সন্ধ্যাবেলার দিকে তোমাদের দাদা ভাইকে বিকেল মানে পাঠিয়েছিলাম মিস্ত্রির খোঁজ করতে। তো মিস্ত্রি পেলোই না, এক দোকানে গেল,
ফার্নিচারের দোকানে, বললো আমাদের এখানে এখনও মিস্ত্রি নেই। তো আবার আরেকজনের সাথে দুটো মিস্ত্রির খোঁজ পেয়েছিল, খুঁজে এসছে। তো কয়েকদিন পরে ওখানে এখন সময় হবে না, তো তোমাদের দাদাভাই তখন থাকবে না। ওই যে খাটের পিলাইটা ঠিক করতে হবে তো। আর এদিকে দেখো মেয়ে পড়তে যাবে, এখন বাজে 4টে। তো মেয়ে আজকে ওর বাবাকে বললাম দিয়ে আসো গা। ওর বাবার সাথে যাবে না, মা তুমি দিয়ে আসো। আমি বলছি যা, আজকে বাবার সাথেই যা। তো শনিবার বিকালেই কিন্তু ওদের পড়া থাকে। তো এই যে রাস্তাটা পার করে দেবে, তারপরে কিন্তু মেয়ে চলে যাবে। আর রাস্তা থেকে একটুখানি কি। তো দেখো আমার গোপাল সোনার জন্য জামা আনা হয়েছে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে আমার গোপাল সোনার জামা। দেখাতে পারিনি কালকে, ফোনটা মানে একদমই খারাপ অবস্থা হয়ে গেছিল। তো এই যে মেয়ের এই যে টি শার্ট তো দেখাচ্ছি। আর তো বন্ধুরা আমার মেয়েদের জামা কাপড় দেখাচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই বলবে তোমরা। ভালো করে কেমন হয়েছে তোমরা বলবে। হ্যাঁ এই দুটো কিন্তু এগুলো 60 টাকা করে চেয়েছে, দুটো 110 টাকা দিয়েছি। আর এই দেখো মানে দেখাবো এটা ব্লাউজেরটা সব ভাঁজ করা হয়ে গেছে জামা কাপড়। এইটা হচ্ছে মানে ভালো করে দেখা, এটা হচ্ছে 150 টাকা, এটা 150 টাকা। তো আমি আবার 20 টাকা কম দিয়েছি, এগুলো 150 টাকা 130 টাকা দিয়েছি জানো তো। হ্যাঁ দেখো এই শার্টটা, এটা কিন্তু মেয়ের পছন্দ হয়েছে। এটা কিন্তু 220 টাকা দাম বলেছে, আর আমি কিন্তু 120 টাকা বলেছি। 120 টাকায় দিল না জানো তো। তো 120 টাকায় দেবে না, তারপরে বলেছি 140 টাকা, তাও না। লাস্ট পর্যন্ত মনি কত দিলাম, 150 বলেছি। ধরো আবার ধুয়ে গিয়ে আবার ঘুরে এসেছি, মানে হাটে আরও জায়গা দেখিয়েছি। তো দাঁড়া দেখাচ্ছি। এই দেখো আমার মেয়ে দেখেছো, এটা দেখানোর জন্য ব্যস্ত হয়ে গেছে মেয়ের। এই দেখো এই পয়লা বৈশাখের দিন পড়বি। হ্যাঁ সামনে দিয়ে লাস্ট পর্যন্ত 150 বলে গেছি, 150ই দেয়নি, লাস্টে 160 টাকাতে নিয়েছি। উনি বলছিল 170 টাকা দেন দিদি, আমি বলছি না 160 টাকা দিলে দেবো, না হলে কিন্তু না। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা প্যান্ট নিয়ে এসেছি। আর এই তো, আর আমার কিন্তু কার কিছু নেওয়া হলো না গো। আমার মানে এখন খুবই ওই যে কিস্তি নিয়েছি না। আর ওই দেখো বিস্কুটের কোটোটা আমার ছোটো মেয়ে নিয়ে বসেছে, ওটা ওর বিস্কুট জানো। এই যে ওটা ওর বিস্কুট, ও কিন্তু এই বিস্কুটটা ভালোবাসে খেতে। আর আমারও অম্বল হয়ে যায়, আমি খেতে পারি না, বড় মেয়েরও ভালো লাগে না। আর ওর বাবা খায়, ওর বাবার সাথে করে রেখে দিয়েছে, বাবাকে দেবে না। তো তোমাদের দাদা ভাই খাচ্ছে আর ও খাচ্ছে। আর কেমন হয়েছে তোমরা বলবো, একটু গায়ে দিয়ে দেখা না, একবার পয়লা বৈশাখের দিনে পড়িস, একবার ট্রাই করে দেখবো না। হ্যাঁ আর ছোটো মেয়ের তো ধরো ছোটো মেয়ের ওই যে একটা জামা বানানো হয়েছে, ওটা ওই যে 8 বছর যে জন্মদিন হলো, ওর পিসটা দিয়েছিল। তো এতদিন বানানো হয়েছিল না, দিয়ে ওই যে জামাটা বানালাম। আর হচ্ছে ধরো আমি নিয়ে এসে দেবো, দুটো ছোট ছোট শার্ট এনে দেবো, গেঞ্জি এনে দেবো পরার জন্যে। তো মেয়ে সবসময় পড়া লাগে, বাড়িতে পড়াগুলো সব নষ্ট হয়ে গেছে, ওই জন্য এনে দেবো। রাত্রে আবার খাবার করতে হবে জানো তো। আর তোমাদের দাদা ভাই এই যে দেখো মেয়ে পড়েছে, কেমন লাগছে তোমরা বলবে। হ্যাঁ বাবা রে, খুশি তো বাবা। ওটা পুজোর সময় বাবা, দেখেছো দুটো তো মেলে দেখো তাহলে।